গোপালের ভাত রাঁধা। গোপাল ভাঁড়ের গল্প। মহারাজ কৃষ্ণচন্দ্র একজন সাধারণ রাজার মতো ছিলেন না। তার দান ধ্যানের শেষ ছিল না। প্রার্থী অপ্রার্থী ব্যক্তি নির্বিশেষে তিনি অনেককেই দান করতেন। তার এই অযাচিত দানের কথায় তখনকার দিনে সারা বাংলাদেশে একটা সাড়া পড়ে গিয়েছিল। তিনি শত শত বিধবা, অনাথা, পিতৃমাতৃহীন বালক বালিকার অন্ন যোগাতেন। তার দয়ায় অন্তর ছিল না। মহারাজ কৃষ্ণচন্দ্রের দানবীর নাম যখন দেশ দেশান্তরে রটে গেল, তখন তার কত লোক নিজেদের আপদ বিপদ জানিয়ে রাশি রাশি টাকা করে নিয়ে যেত। তার সংখ্যাও কম ছিল না। কত প্রতারক ও দরিদ্র সেজে মহারাজকে প্রতারণা করে টাকা নিয়ে পালাতো। সে যেন মহারাজ কৃষ্ণচন্দ্র দানের পাত্র হিসাবে দেখে শুনে দান করতে লাগলেন। একদিন এক কন্যাদায়গ্রস্ত দরিদ্র ব্রাহ্মণ মহারাজের কাছে অর্থ প্রার্থী হয়ে এসে দাঁড়ালেন। তখন পৌষ মাস, মাঘ মাসের প্রচণ্ড শীত। পরিধানে শতছিন্ন বস্ত্র, তৈলাভাবে রুক্ষ কেশ। ব্রাহ্মণকে দেখলেই মনে হয় অতি বড় দরিদ্র। মহারাজকে ব্রাহ্মণের কাছে তার আবেদন কাহিনী শুনে বললেন, তুমি যে অভাবী তা আমি কেমন করে জানবো? ব্রাহ্মণ মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে বললেন, আমি সত্য কথা বলছি, আমার মতো দরিদ্র খুব কমই আছে। 3-4টি কন্যা, সকলেই বিবাহযোগ্য হয়েছে। অর্থ অভাবে একটিরও বিবাহ দিতে পারছি না। আমি সত্য কন্যাদায়গ্রস্ত কিনা আমার দেশের লোক পাঠিয়ে সত্য মিথ্যার সন্ধান নিন। মহারাজ বললেন, বাপু, আমাকে আজকাল অনেক ভণ্ড ও প্রতারক প্রতারণা করছে। হতে পারে তোমার কথা সত্য, কিন্তু তোমার দেশ এখান থেকে বহু দূরের পথ বলছো। কেমন করে তত দূরের পথের আমি সন্ধান নিতে পারি? ব্রাহ্মণ তখন নিরুপায় পুনরায় মুখ খুললেন, মহারাজ বিশ্বাস করুন, সত্যই আমি অতি বড় দরিদ্র। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, দেখো, তুমি বললে যে আমার দেশে তদন্ত করে জানুন আমি সত্যিই দরিদ্র কিনা। সে সংবাদ নেওয়া অসম্ভব নয় কি? তার চেয়ে তুমি যদি একটা কাজ করতে পারো, তাহলে আমি তোমার প্রার্থনা পূর্ণ করতে পারি। ব্রাহ্মণ তাড়াতাড়ি মহারাজকে বললেন, বলুন, যা আদেশ হয় পালন করতে পারি, বিমুখ হব না। মহারাজ বললেন, তুমি যদি এই প্রচণ্ড শীতে সারা রাত্রি আমার ওই পুকুরে আকণ্ঠ ডুবে থাকতে পারো, তাহলে তোমার কথা বিশ্বাস করতে পারি। ব্রাহ্মণ বললেন, মহারাজ আদেশ করুন, আমি আপনার কোন পুকুরে আকণ্ঠ ডুবে বসে থাকবো? মহারাজ কৃষ্ণচন্দ্র ভেবেছিলেন যে ব্রাহ্মণ তার এই কঠোর আদেশে প্রতিনিবৃত্ত হবে। তা না হয়ে ব্রাহ্মণ যখন এই নিদারুণ শীতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে সারা রাত্রি জলে বসে থাকতে স্বীকৃত হলেন, তখন ব্রাহ্মণ সত্যিই অভাবগ্রস্ত বোঝা যাচ্ছে। একজন সভাসদ বললেন, ব্রাহ্মণ, আপনি কি অভাবের তাড়নে উন্মাদ হয়েছেন যে এই শীতের রাত্রে জলে গা ডুবিয়ে সারা রাত্রি বসে থাকবেন? তখন ব্রাহ্মণ বললেন, মহাশয়, আপনি কি বোঝেন না? তা যার ঘরে অবিবাহিত 3-4টি বয়স্ক কুমারী কন্যা, সে উন্মাদ না হয়ে পারে না। আমি পৈতৃক যত সামান্য বাস্তবিটা বিক্রি করেও কিছু উপায় করতে পারছি না। আপনি যদি আমার মতো অবস্থায় পড়তেন, বুঝতেন দিবারাত্র আমাকে কি আশিবিষ দংশন করছে। তখন মহারাজ বললেন, বেশ তো, আর কেন? এখন তুমি আমার কথা বিবাহের জন্য 1000 টাকা দেব। তাই হলো। ব্রাহ্মণ শীতের ঠান্ডা জলে গলা পর্যন্ত ডুবিয়ে বসে রইলেন। একজন প্রহরী একটা আলো হাতে করে সারা রাত ব্রাহ্মণকে পাহারা দিতে লাগলো। রাত্রি প্রভাত হওয়া মাত্র ব্রাহ্মণ রাজসভায় উপস্থিত হয়ে মহারাজের নিকট টাকা চাইলেন। মহারাজও সন্তুষ্ট হয়ে প্রতিশ্রুত অর্থ ব্রাহ্মণকে দেবার জন্য কোষাধ্যক্ষকে আদেশ করে দিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় একজন বড় নৌয়ায়িক ছিলেন। তিনি বললেন, দাঁড়াও ব্রাহ্মণ, তুমি যে এক রাত্রি জলে বসে এতগুলো টাকা ফাঁকি নিয়ে যাবে, তা হবে না। আচ্ছা বলো তো ঠাকুর, কাল তুমি যে জলে বসেছিলে কোন মুখ হয়ে? ব্রাহ্মণ বললেন, শীতে আমার হাত ছাড়া হবার উপক্রম হয়েছিল, অথচ তো আমি লক্ষ্য করিনি। তবে এইমাত্র বলতে পারি যে দিকে বাঁধা ঘাট, সেই দিকে মুখ করে বসেছিলাম। নৌয়ায়িক বললেন, মহারাজ, এই ব্রাহ্মণ ছলনার আশ্রয় নিয়েছে, কারণ ঘাটের দিকে প্রহরী হাতে আলো নিয়ে সারা রাত বসেছিলেন। সেই আলোর তাপে পুকুরের জল গরম হয়ে গেছিল, তাই ব্রাহ্মণের গরম জলে সারা রাত থাকতে কোনো অসুবিধা হয়নি। মহারাজ তখন ব্রাহ্মণকে অর্থ তো দিলেনই না, তাকে সতর্ক করে তাড়িয়ে দিলেন। তারপর ব্রাহ্মণ গোপালের কাছে সব কথা ব্যক্ত করলেন এবং প্রতিকার চাইলেন। গোপাল বললে, এই ব্যাপার
আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুর, আমি এর একটা ব্যবস্থা করছি। ব্রাহ্মণ গোপালের কথায় কতকটা আশ্বস্ত হয়ে তার বাড়ি গিয়ে গিয়ে উঠলেন। গোপাল দেখলে ব্রাহ্মণের তখনও আর্দ্র অবস্ত্র, শীতে ঠকঠক করে কাঁপছেন। গোপাল তখন একখানি শুকনো কাপড় ব্রাহ্মণকে পরতে দিলে এবং ব্রাহ্মণের জলযোগের ব্যবস্থা করে দিল। ব্রাহ্মণের পরিচর্যার ব্যবস্থা করে দিয়ে গোপাল একটা নতুন হাঁড়িতে কিছু চাল আর জল দিয়ে একজন লোকের সাহায্যে একটা তাল গাছের মাথায় হাঁড়িটাকে বাঁধলে। তারপর কতগুলো খড়কুটো সংগ্রহ করে গাছের তলায় জাল দিতে লাগলো। গোপাল যথাসময়ে রাজবাড়ি না যাওয়ায় মহারাজ কৃষ্ণচন্দ্র একজনকে বললেন, ওহে দেখো তো আজ গোপাল আসছে না কেন? মহারাজের আদেশে গোপালের বাড়ি লোক ছুটল। রাজভৃত্য এসে দেখল গোপাল একটা তাল গাছের গোড়ায় খড়কুটো দিয়ে বসে জাল দিচ্ছে। রাজভৃত্যকে দেখে গোপাল বললে, ভাত চড়িয়েছি, এই খেয়েই যাচ্ছি। রাজভৃত্য তো অবাক, সে বলল, বাপু আপনার ভাতের হাঁড়ি তাল গাছের মাথায় বাঁধা, আর আপনি তাল গাছের গোড়ায় জাল দিচ্ছেন, এ কেমন করে ভাত হবে? গোপাল বলল, আর আমি বেশি দেরি নেই, এই ফুট ধরেছে, আর একটু পরেই ভাত নামিয়ে রাজবাড়ি যাব। রাজভৃত্য মনে মনে ভাবলে, আজ নিশ্চয়ই গোপালবাবুর মাথা খারাপ হয়ে গেছে, তা না হলে এমন কাজ করবেন কেন? সে রাজবাড়িতে গিয়ে সমস্ত কথা রাজা কৃষ্ণচন্দ্রকে খুলে বললে। মহারাজ রাজভৃত্যের মুখে আনুপূর্বিক ঘটনা শুনে দু একজন সভাসদকে নিয়ে গোপালের বাড়িতে যাত্রা করলেন। গোপালের বাড়ি এসে দেখেন রাজভৃত্যের একটি কথাও মিথ্যে নয়। মহারাজ তখন সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন, কি হে গোপাল, এ তোমার কি হচ্ছে? গোপাল বললে, এই যে মহারাজ, দুটি ভাত রাঁধছি। যে সেখানে যারা ছিল তারা সকলে হেসে লুটোপুটি। মহারাজ গোপালকে বললেন, গোপাল তোমার কি মাথার কোনো গোলমাল হয়েছে? 30 হাত দূরে গাছের ডগায় তোমার হাঁড়ি বাঁধা, আর তুমি নিচে বসে জাল দিয়ে ভাত রাঁধছো। লোকে দেখলে যে তোমাকে পাগল বলবে। এখান থেকে তা ভাত হয়? আরও কতকগুলো খড়কুটো জাল দিয়ে গোপাল বললে, নিশ্চয়ই হবে মহারাজ, ভাতে আমার ফুট ধরেছে, এবার নামিয়ে খেলেই হলো। মহারাজ বললেন, এ কি কখনো হয় গোপাল? নিশ্চয়ই হবে মহারাজ। পুকুর পাড়ে আলো থাকলে তা তাপে যদি অত বড় পুকুরের জল গরম হতে পারে, তাহলে আমার এই রকম জালে অতটুকু হাঁড়ির ভাত হবে না কেন? নিশ্চয়ই হবে। মহারাজ তখন বিশেষ লজ্জিত হয়ে বললেন, গোপাল তোমাকে রাঁধতে হবে না, উঠে এসো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তারপর ব্রাহ্মণকে বললেন, ঠাকুর আমার অপরাধ মার্জনা করবেন, আসুন আমি আপনার প্রতিশ্রুতি রক্ষা করি। ব্রাহ্মণকে মহারাজ রাজবাড়ি নিয়ে গিয়ে প্রতিশ্রুতি মতো 1000 টাকা দান করলেন। ব্রাহ্মণ মনের আনন্দে গোপালকে আশীর্বাদ করে হাসতে হাসতে বাড়ি চলে গেলেন। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য।